নমস্কার স্টুডেন্টস, আজকের এই 2.3 এর ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করছি। আমি সৌমিত্রনাথ। অ্যাসপায়ারিং স্টাডি হাবের এই কন্টিনিউয়াসলি ভিডিওগুলো কীরকম লাগছে কাইন্ডলি কমেন্ট, শেয়ার এবং লাইকের মাধ্যমে বুঝিয়ে দেবেন। এখন আর লেট না করে এই কোয়েশ্চেন্সটা স্টার্ট করছি। 2.3 এর সেই কোয়েশ্চেন্সটা সবের প্রথমেই স্টার বা হ্যাশট্যাগ মেরে রাখো, অনেক ইম্পর্টেন্ট এই প্যাটার্নটা। ঠিক আছে, এই প্যাটার্নটা অনেক ইম্পর্টেন্ট। উদাহরণে একটা রয়েছে, এটা বুঝে গেলে উদাহরণটাও করতে পারবে এবং সেই কোয়েশ্চেন্স আরও 3টা এক্সারসাইজের মধ্যেও রয়েছে যেগুলো করতে পারবে। তো আমি সবগুলো তো করে দেবই, কিন্তু এটাকে ফার্স্টলি খুব ভালোভাবে বুঝতে হবে। তো স্টুডেন্টস, এটা হচ্ছে দুটা শূন্য দেওয়া আছে, এই বহুপদ রাশিটির শূন্য দুটো দেওয়া আছে, আরো দুটা শূন্য কি হবে সেটা নির্ণয় করব। সো ফার্স্টলি আমি ওই সাইড দিয়ে করছি। সলিউশনটা দেখি, ওই যে শূন্যগুলো দেওয়া আছে, যদি আমি এই এক্স এর সাথে এটা ইকুয়াল টু রুট ওভার 5/3 রয়েছে, এটা লিখে দিলাম। ওর আরেকটা কি রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস √5/3 যদি হয়। ঠিক আছে, তো এখন দেখা গেল যে এই জায়গাটা যদি এক্স এর সাথে এটা যদি ওই সাইডে চলে আসে, তখন সেটা কি হবে, মাইনাস √5/3 yes or no ইকুয়াল টু 0। আর এখানে কি হবে, x ইজ ইকুয়াল টু এক্স প্লাস √5/3 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে না, এটা যদি ওই সাইডে চলে আসে, বোঝা যাচ্ছে। এখন দেখা গেছে যে x মাইনাস √5/3 and x প্লাস 5/3 √5/3 এই দুটোই শূন্য আছে। ঠিক আছে, এটাকে আমরা এরকম ধরতে পারি তো, যে এই দুটাকে যদি ইনটু করে দিই, x মাইনাস √5/3 ইন্টু x প্লাস √5/3 ইজ ইকুয়াল টু 0। বুঝা যায় তো? ঠিক আছে, এখন দেখুন এটা হয় তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি রয়েছে এখানে, এটাকে এরকম করা যায় x স্কোয়ার মাইনাস √5/3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে। এখন এটাকে যদি আমরা ভেঙে দিই স্কোয়ার, x স্কোয়ার তো x স্কোয়ার, আর রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকবে কি 5/3 ইজ ইকুয়াল টু 0। এখান দিয়েও এই জায়গায় দিয়েও ডিভাইডটা করতে পারবো এরপরের যে জায়গাটা। এখন যদি এটাকে এরকম না করে আমি এই জায়গায় এলসিএম নিয়ে নিই, তো এলসিএম নিয়ে নিলে কি হবে, 3x স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, 3টা ওই সাইডে চলে গেলে 3x স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 আসছে। তার মানে এই যে পার্টটা আসছে 3x স্কোয়ার মাইনাস 5, এই 3x স্কোয়ার মাইনাস 5টা উৎপাদক হয় কিনা সেটা চেক করে দিই। ঠিক আছে, ও যদি উৎপাদক হয় সেখান থেকে আমরা শূন্য বের করতে পারবো ভাগফল থেকে। এখন সেটা 3x স্কোয়ার মাইনাস 5 দিয়ে এই সম্পূর্ণ বহুপদ রাশিটাকে ডিভাইড করে নিই। ঠিক আছে, ডিভাইড তো সবাই জানা আছে, শিখেছি, চটপট করে নিই। এখন এই পার্ট থেকে এই পার্টের পর এখান থেকে এখানে করছি ডিভাইডটা। তো ডিভাইডটাতে কি আছে, 3x⁴ প্লাস 6x³ মাইনাস 2x² মাইনাস 10x মাইনাস 5 কি দিয়ে ডিভাইড করব, 3x² মাইনাস 5 দিয়ে ডিভাইড করব। এটা দিয়েও ডিভাইড করা যায়, এটা দিয়েও ডিভাইড করা যায়, এটা দিয়ে একটু টাফ হয়ে যায়, একদম ইজিলি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। 3x² মানে 3 তো মিলে গেল, শুধু x² দিলেই কি হয়ে যাবে, শুধু x² দিলেই আমাদের হয়ে যাবে 3x⁴ ইয়েস অর নো। প্লাসে মাইনাসে মাইনাস 5x² হবে, প্লাসে মাইনাসে মাইনাস 5x² এর পার্টের জায়গায় আমরা x² লিখলো। এখন কি হলো, ক্যান্সেল হয়ে গেল এই দুটা, আর এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, নিচেরটার সাইন চেঞ্জ হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস 5 থেকে 2 মাইনাস করলে 3x² আর গ্রেটার সাইন প্লাস, আর উপরের যেটা আছে 6x³ নেমে গেল মাইনাস 10x মাইনাস 5। এখন সেম ফার্স্ট টার্মকে সেম করতে হবে। তো এখানে 3, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিই, তো 3 2 6 হয়, আর x² আছে, শুধু x দিলেই হয়ে যাবে। ঠিক আছে না, তো 3 2 6 x² এর x³ প্লাসে মাইনাসে মাইনাস 5 2 10 x হয়ে গেল, 5 2 10 x হয়ে গেল। তো ফার্স্ট টার্ম ক্যান্সেল হয়ে যাবে, আর যেটা সেম এটাও সেম হয়ে গেলে এটাও ক্যান্সেল হয়ে গেল।
বাকি থাকলো কে? বাকি থাকলো 3x² মাইনাস 5। এখন 3x² মাইনাস 5, 3x² মাইনাস 5 এজ ইট ইজ। এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 1 দিলাম, তো এখানে হবে 3x² মাইনাস 5। দ্যাটস মিনস এটা কি হয়ে গেল, ভাগশেষটা 0 হয়ে গেল। আর যখনই ভাগশেষ 0 হবে তার মানে বলতে পারবো এই জায়গাটা সম্পূর্ণ রাশির উৎপাদক হবে। ঠিক আছে, কার সাথে? এই নাম্বারের সাথে। দেয়ারফর এই ভাগফলটাকে x² প্লাস 2x প্লাস 1, এই ভাগফলটাকে যদি আমরা মিডিল টার্ম করে নিই তবেই তো উৎপাদক বের করতে পারবো। উৎপাদক থেকেই আমরা কি করতে পারবো? শূন্য বের করতে পারবো। তো এখানে x1 যাও x, দেয়ারফর x² প্লাস 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, হয়তো এটা হয়তো না, এখন হয়ে যাবে x² প্লাস এক্স প্লাস 1 কমন x প্লাস 1 প্লাস 1 x প্লাস 1, দ্যাটস মিনস x প্লাস 1 তো এখন যখনই এটার পর এটা যখনই এটা হয়ে যাবে তো আমাদের শূন্য হবে কি? শূন্য হবে শূন্যগুলো হইল ওনাদেরটা ফার্স্ট লিখে নেবে ওনাদেরকে সম্মান করার জন্য। 5/3 মাইনাস √5/3। আর এখান থেকে কি এসেছে? x ইজ ইকুয়াল টু -1, -1, তো -1, -1, এই চারটাই হয়ে গেল আমাদের কি? এই বহুপদ রাশির আরো নতুন দুটো শূন্য। দেখো কত সহজ, এত সহজ যে প্যাটার্ন গুলো আগে করে এসেছো সেগুলোকে এখানে বসে। এখানে কি হয়েছে? এখানে শুধু সূত্রটা লিখেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা লিখেছিল। ঠিক আছে না? এটা সূত্রটা কি হয়? a² মাইনাস b², এই জায়গায় লেগেছিল, এই জন্য এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তো বুঝা গেছে? তো আজকের এই ভিডিওতে জাস্ট একটাই কোয়েশ্চেন, কারণ অনেকটা বড় সলিউশন রয়েছে, একটাই সলিউশন করলাম। ভালোভাবে বুঝে বাকি যেগুলো আছে করার চেষ্টা করো। আমি সলিউশন প্রত্যেকটারই দিব, কিন্তু নিজেতে এলে তো ট্রাই করতে হয়। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই। ক্লাস 10-এর সবাইকে মনোযোগ দিয়ে পড়ার জন্য বলছি এবং মনোযোগ দিয়ে পড়ে ভালো রেজাল্টের আশা করছি। তার সাথে সাথেই প্রত্যেকের রেজাল্ট ভালো আশা করে আজকের ভিডিওটা এখানে ক্লোজ করছি।